বাঙালি গৃহিণীরা নিজের সন্তানের মঙ্গল কামনায় নিরোগ সুস্থ জীবন কামনা করে চৈত্র সংক্রান্তির আগের দিন নীলষষ্ঠীর ব্রত পালন করেন। নীলষষ্ঠী আসলে নীলকণ্ঠের সাথে নীলচণ্ডী বা নীলাবতীর বিয়ের অনুষ্ঠান। আজ এই ভিডিওতে আমরা জেনে নেব এই নীলষষ্ঠী ব্রতের পিছনে প্রচলিত কাহিনী। তাহলে শুরু করছি নীলষষ্ঠীর ব্রত কথা। এক দেশে এক ব্রাহ্মণ আর ব্রাহ্মণী বাস করতেন। তারা অতি ভক্তি করে সমস্ত বার ব্রত পালন করতেন, তবুও তাদের সন্তান একটাও বাঁচত না। তাদের মনে এই ধারণা হলো যে এইসব বার ব্রত করে কিচ্ছু লাভ নেই, আসলে সমস্তটাই মিথ্যে। এই বলে তারা সব ছেড়ে ছুড়ে দিয়ে দুজনে কাশী চলে গেলেন। একদিন কাশীতে গঙ্গায় দুজনে স্নান করে উঠে ঘাটের ওপরে বসে মনের দুঃখে কাঁদতে লাগলেন। তা দেখে মা ষষ্ঠী বুড়ি ব্রাহ্মণীর বেশ ধরে এসে তাদের জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গা, তোরা কাঁদছিস কেন? ব্রাহ্মণী বললেন, সে কথা তোমায় বলে কি হবে মা, আমরা বড় মনের জ্বালায় জ্বলছি। আমাদের অনেকগুলো ছেলে আর একটি মেয়ে হয়েছিল, কিন্তু সব কটাই মরে গেল। তাই ভাবছি যে সব বার ব্রত ঠাকুর দেবতা মিথ্যে। আমরা তো কোনো বার ব্রত বাদ দিইনি, তবে কেন আমাদের সব সন্তান মরে গেল? মা ষষ্ঠী বললেন, দেখো বাছা, তোমরা সব বার ব্রত করো বলে মনে বড় অহংকার ছিল, সেই জন্যই সব মরে গেছে। শুধু কি আর বার ব্রত করলেই হয়? ভগবানের ওপরে বিশ্বাস থাকা চাই, মন পবিত্র থাকা চাই, সবার কাছে নিচু হওয়া চাই, এক মনে মা ষষ্ঠীকে ডাকা চাই, তবে হয়। তখন ব্রাহ্মণী বলল, তাহলে আমাদের উপায় কি হবে মা? মা ষষ্ঠী জিজ্ঞাসা করলেন, তোরা কি নীল ষষ্ঠী করেছিস? ব্রাহ্মণী বলল, সে কি মা, কই ও ব্রত তো আমরা জানি নে। তখন মা ষষ্ঠী বললেন, সমস্ত চৈত্র মাস সন্ন্যাস করে শিব পুজো করবে, তারপর সংক্রান্তির আগের দিন সমস্ত দিন উপোস করে সন্ধ্যার সময় নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জ্বেলে দিয়ে মা ষষ্ঠীকে প্রণাম করে তবে জল খাবে। ওই দিনকে ষষ্ঠীর দিন বলে। যারা নীলষষ্ঠী করে তাদের ছেলে মেয়ে কখনো অল্প বয়সে মরে না। এই কথা বলে মা ষষ্ঠী অদৃশ্য হয়ে গেলেন। তারপর ব্রাহ্মণ ব্রাহ্মণী দেশে ফিরে গিয়ে খুব ভালো করে নীলষষ্ঠীর পুজো আরম্ভ করলো। এরপর তাদের যতগুলো ছেলে মেয়ে হলো সবাই দিব্যি বেঁচে রইল। পাড়ার সকলে ব্রাহ্মণীর সুখ দেখে আর ওই নীলষষ্ঠীর ব্রত জানতে পেরে সবাই নীলষষ্ঠীর ব্রত করতে লাগলো। এই ব্রত করে সবারই ছেলে পুলে নিরোগ হয়ে বেঁচে রইল। বন্ধুরা, এই ছিল নীলষষ্ঠীর ব্রত কথা। আপনারা যারা ব্রত রেখেছেন অথবা যারা কোনো কারণবশত ব্রত রাখতে পারেননি, প্রত্যেকেই এই দিন অন্তত একবার নীলষষ্ঠীর ব্রত কথাটি শ্রবণ করবেন। আশা করি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের ব্রত কথা শোনার সুযোগ করে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।